পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ। লাহোরের প্রতিশোধ কি হবে ঢাকায়? লিটন দাস কি সেই ক্ষত ফিরিয়ে দিতে পারবেন সালমান আগার দলকে? মাস দেড়েক আগে পাকিস্তান সফরে গিয়েছিলাম আমরা বাংলাদেশ লিটন দাসের নেতৃত্বে, এবং 3 ম্যাচের টি-20 সিরিজের 3টাতেই আমরা হেরে গিয়েছিলাম। বলা চলে একেবারেই যাচ্ছেতাইভাবে হেরেছিলাম। এখন পাকিস্তানকে আমরা আবার পাচ্ছি নিজেদের দেশের মাটিতে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওই পরাজয়ের বদলা কি বাংলাদেশ নিতে পারবো কিনা? হোয়াইট ওয়াশের বদলা কি বাংলা ওয়াশ দিয়ে আমরা করতে পারবো কিনা? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রবলেম হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আমরা আমাদের ক্রিকেট ইতিহাসেই টি-20 ম্যাচ জিতেছি মাত্র 3টা। সেই 3টার মধ্যেও একটা আবার এশিয়ান গেমসে, যেটা কাগজে কলমে শক্তি জাতীয় দল, কিন্তু আমরা জানি যে সেটা আসলে জাতীয় দল না। তার মানে 22টা যে পূর্ণাঙ্গ টি-20 ম্যাচ আমরা খেলছি, তার মধ্যে 19টা আমরা হেরেছি, 3টা জিতেছি। তার মধ্যেও একটা এশিয়ান গেমসের বেসিক্যালি আমরা 2টা ম্যাচ জিতেছি। একটা হচ্ছে গিয়ে সেই 2015 সালে, যেইটাতে মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের টি-20 ডেবু হয়েছিল, এবং আরেকটা 2016 সালে। আমাদের জন্য ইন্সপিরেশনের ব্যাপার হচ্ছে গিয়ে ওই 2টা ম্যাচই মিরপুর এই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে আমাদের পূর্ণাঙ্গ জাতীয় দল, ওইভাবে যদি বলি, আমাদের যে 2টা জয়ই এই মিরপুরে, এবং সেই মিরপুরেই 3 ম্যাচের টি-20 সিরিজটা আমরা খেলতে যাচ্ছি। আরেকটা আমাদের জন্য ইন্সপিরেশন ব্যাপার যে পাকিস্তানে ওই 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে আসার পরে আমরা যে শ্রীলঙ্কা সফর করেছি, এবং সেইখানটাতে টি-20 সিরিজে আমরা জিতে গিয়েছি, 2-1 ব্যবধানে আমরা জিতেছি। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডে, টি-20 সব 3 ফরম্যাট মিলিয়ে এই প্রথমবারের মতো আমরা কোনো সিরিজ জিতলাম। শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যাওয়ে সবকিছু মিলিয়ে আমরা প্রথম টি-20 সিরিজ জিতলাম। ফলে বাংলাদেশ টিমের কনফিডেন্সটা সেই পাকিস্তানের সঙ্গে 3-0 ব্যবধানে হারার পর যতটা লো ছিল, ঠিক তার আগেই আমরা আবার ইউনাইটেড আরব আমিরাতের কাছেও 2-1 হেরেছিলাম। সো ওই 2টা সিরিজে যতটা লো ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর কিন্তু আমরা ঠিক ততটাই উজ্জীবিত। ফলে লিটন দাসের দল কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়টাকে টার্গেট করতেই পারে, এবং সেই টার্গেটটা করেছেন যে তা আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রেস কনফারেন্সে স্পষ্ট উচ্চারণেই বলেছেন। প্রতিটা সিরিজেই এই কনফিডেন্স থাকে। অনেক সময় এই কনফিডেন্সটা শুধু বলার জন্য বলা হয়, অনেক সময় এটা মাইন্ড গেমের জন্য বলা হয়। ক্রিকেটে এই মানসিক ব্যাপারটা যেহেতু অনেক বেশি রিলেটেড, কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা আমি মনে করি যে বাংলাদেশ টিম সত্যি সত্যি অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আসলে খেলতে নামবে, খেলতে নামা উচিত। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যই যেহেতু আমরা টি-20 সিরিজ জিতে এসেছি, সেই কারণে প্রশ্নের একটা জায়গা, সেটা হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে খেলাটা হবে, সেইখানটা কি আমরা সুবিধা পাবো, নাকি যথেষ্ট সুবিধা আমরা এখান থেকে আদায় করতে পারবো না? একটা জায়গা নিয়ে আমার কোনো কনফিউশনের সুযোগই নেই। যেমন ধরেন, একটা বলা হচ্ছে যে পাকিস্তানের ক্রিকেটাররা তো আমাদের বিপিএল খেলতে এসেছেন, সো বিপিএল এ খেলার কারণে তারা অভ্যস্ত। পাকিস্তানের এই 16 সদস্যের স্কোয়াডের মধ্যেও বোধহয় 9 জন তারা বিভিন্ন সময় বিপিএল খেলেছেন, 5 জন সর্বশেষ বিপিএল এ খেলেছেন। বাট ভাই, পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল খেলতে এসে সেইটা আমাদের উইকেট মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সঙ্গে পরিচিত, অভ্যস্ত। আর আমাদের ক্রিকেটার 16 জনের 16 জনই সবাই তো মিরপুরের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত। ফলে পাকিস্তানের এই জায়গাটাতে তারা বিপিএল এ খেলে গেছে, তাদের কিছু ক্রিকেটার এখানটাতে তারা অ্যাডভান্টেজ পাবে, আমি সেটা মোটেও মনে করি না। উইকেটের যে বিষয়টা, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আসলে কেমন হবে, এবং সেই উইকেটটা কি বাংলাদেশের জন্য সহায়ক হবে নাকি সহায়ক হবে না? সহায়ক হলেও কিন্তু আসলে বিপদ, সত্যি সত্যি বিপদ। ধরেন, আমরা এই স্টেডিয়ামে 2021 ওই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 2টা সিরিজ খেলেছিলাম, মনে আছে? সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি 4-1 ব্যবধানে, আমরা সিরিজ জিতেছি 3-2 ব্যবধানে। অথচ ওয়ার্ল্ড কাপে গিয়ে আমাদের কিরকম ভরাডুবি হয়েছে। অথচ এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, যাদের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এই 2টা দল সেই ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছিল। প্রেস কনফারেন্সেও কিন্তু লিটন দাসের কাছে ওই প্রশ্নটা এসেছিল, এবং লিটন দাস বলেছিলেন যে না, ওই সিরিজ 2টা আমাদের ব্যাটসম্যানদের জন্য, টিম হিসাবে সেটা হয়তো একটা বড় অর্জন, ভালো অর্জন, কিন্তু ব্যাটসম্যানদের কনফিডেন্সটা আসলে অনেক লো করে দিয়েছিল লিটন। এমনকি এটাও বলেছেন, আমি যদি বোলার হতাম তাহলে ওই সিরিজটা থেকেও আমার হচ্ছে ওই ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারতাম। ফলে ওই রকম উইকেট হলে আমাদের জেতার মতো একটা চান্স হয়তো থাকবে, কিন্তু সেইটা কি আমাদের ক্রিকেটের জন্য ওভারঅল ভালো হবে? লিটন যেমন বলেছেন যে না, ওই 2টা সিরিজ ওরকম করে খেলা আমাদের ক্রিকেটের জন্য আলটিমেটলি ভালো হয় না। একই সঙ্গে এটাও মনে হচ্ছে যে না, এইবার যে উইকেটটা হবে সেইটা একেবারে ওই রকম উইকেট যে হবে তা নয়। কিন্তু শেরেবাংলা
মানে স্পোর্টিং উইকেট হবে আমাদের ক্যাপ্টেন বলছেন, কিন্তু আসলে কতটা স্পোর্টিং হতে পারে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কতটা স্পোর্টিং হতে পারে? হ্যাঁ, আমরা গত বিপিএল এ দেখেছি যে কিছু কিছু ম্যাচে এই স্টেডিয়ামে ধরেন 190 রান হয়েছে, 200 স্কোর হয়েছে, নাইট গেমগুলোর কথা যদি বলি, কিন্তু আপনি আবার যদি এবার হিসাব করেন যে কয়েকটা ম্যাচ হয়েছে, কিন্তু ওভারঅল লাস্ট বিপিএলও এই নাইট গেমগুলোতে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 150-র আশেপাশে ছিল। শেষ 10টা ম্যাচ যদি ধরেন তাহলে সেটা 125 ছিল। সো আমার মনে হয় না যে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর সেটা 150-60-এর চেয়ে বেশি হবে বলে আমার কাছে অ্যাপারেন্টলি সেটা মনে হচ্ছে না, প্রতিপক্ষ পাকিস্তান সেইটা বিবেচনায় রেখেও। কেননা পাকিস্তান একটা ফিয়ারলেস অ্যাপ্রোচ অ্যাডাপ্ট করার চেষ্টা করছে টি-20 ক্রিকেটে। তারা তাদের ক্রিকেটের এই যুগের কিংবদন্তি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, তাদেরকে টি-20 স্কোয়াড থেকে পুরোপুরি বাদ দিয়েছে। মানে বাংলাদেশের বিপক্ষে ওই তাদের আমাদের হোম সিরিজটাতেও তারা ছিলেন না, এই দুইজন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতেও তার আগে যে খেলেছে পাকিস্তান সেখানেও তারা ছিলেন না। তারা একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ অ্যাডাপ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। ফলে তাদের জন্য যে আমরা ঠিক 220-30 রানের উইকেট দিয়ে দিব, আর গামিনী ডি সিলভা মিরপুরে ওরকম উইকেট তৈরি করতে পারবেন বলেও আমার কাছে মনে হয় না। ফলে সব মিলে আমার মনে হয় না যে আসলে সত্যি সত্যি 150 কিংবা 160-70-এর বেশি উইকেট আসলে রানের এইখানটাতে হবে। তো আমাদের আসলে ওই ব্যাটসম্যানদের জন্য বলুন, বোলারদের জন্য বলুন, আমাদের ওই চেনা কন্ডিশনে আমাদের এই জায়গাটা থেকে ভালো করার ওই চ্যালেঞ্জটা নিঃসন্দেহে থাকবে। এখন ভালো করা বলতে কিন্তু আসলে জয় ভিন্ন অন্য কোনো কিছু নেই। আমরা যখন শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ জিতে এসেছি, শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজ জিতে এসেছি, এবং আমি বললাম যে আমাদের প্রথম টি-20 সিরিজ জয় শ্রীলঙ্কার বিপক্ষে, হোম অ্যাওয়ে সবকিছু মিলে প্রথম যে কোনো ফরম্যাটে সিরিজ জয় শ্রীলঙ্কার মাটিতে। ফলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমাদের সামনে অন্য কোনো এক্সকিউজ নেই, ভালো খেলার কোনো এক্সকিউজ নেই, আমাদের আসলে সিরিজ জিততে হবে। আমি যে ওই যে প্রতিশোধের কথা বললাম, 3-0 প্রতিশোধ তো 3-0ই হয়। আরে ভাই, 3-0 প্রতিশোধ 3-0 না হলে অন্তত 2-1 হতে হবে, অন্তত আমাদের সিরিজ জিততে হবে। উইকেটের কথা যে জিনিসটা আমি বলছিলাম যে পাকিস্তান তাদের মাটিতে যে এই সিরিজটা আমাদের 3-0-তে হারিয়েছিল, সেটা কিন্তু খুব ভালো ব্যাটিং উইকেটে খেলা হয়েছিল লাহোরে, এবং পাকিস্তান প্রথম 2টা ম্যাচে তারা 200+ স্কোর করেছে, 201, একদমই 201 এই আইডেন্টিক্যাল স্কোর 2টা ম্যাচেই ছিল। এবং প্রথম ম্যাচটাতে তারা বাংলাদেশকে 37 রানে হারিয়েছে, পরের ম্যাচটাতে বাংলাদেশকে তারা 57 রানে হারিয়েছে। থার্ড ম্যাচে আমরা আবার ওই কাছাকাছি স্কোর করেছিলাম 196 রান আমরা করেছিলাম, কিন্তু পাকিস্তান সেই রান তারা করে 7 উইকেটে জিতে গেছে 16 বল হাতে রেখে। ফলে 3টা ম্যাচেই ওইরকম ব্যাটিং উইকেটে পাকিস্তান কিন্তু সহজেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সালমান আগার দল ওইটা নিশ্চিতভাবে এখানে রিপিট করতে চাইবেন, আমাদের লিটন দাসের দল নিশ্চিতভাবে সেটা হতে দিতে চাইবেন না। এবং সেই কারণেই আমি বলছি যে আমরা মনে হয় না যে 200+ উইকেট এই জায়গাটাতে পাকিস্তানকে দিতে চাইবো, অথবা আমাদের কিউরেটর আসলে ওইরকম উইকেট তৈরি করতে পারবেন, অথবা আমাদের কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট ওইরকম উইকেটই আসলে কিউরেটরের কাছ থেকে চাবেন বলে মনে হয় না। যে 160-70-150 ওইরকম উইকেটই আসলে হবে, যদি না মানে যদি ভালো উইকেটও হয় তাহলেও এরকম উইকেট হবে। এর চেয়ে বেটার কিছু আমি আসলে উইকেটের কাছ থেকে এক্সপেক্ট করছি না। কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ ন্যাশনাল টিমের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি যে এইবার অন্য কিছু, এইবার নতুন কিছু। সামনে এশিয়া কাপ রয়েছে, পরের বছর ওয়ার্ল্ড কাপ রয়েছে। আমরা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতে আমরা যেমন একটা হাইতে ছিলাম, আবার ইউএই পাকিস্তানের কাছে সিরিজ হেরে আমরা লোতে চলে গেছে, আবার আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরে একটা হাইতে রয়েছে। এইটা কন্টিনিউ করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই মোমেন্টামটা ধরে রাখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমি 3-0 প্রতিশোধ, 3-0 তো প্রত্যাশার জায়গাতে অবশ্যই করছে, কিন্তু বাস্তবতার নিরিখে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি এই সিরিজটা জেতে তাহলেই আমি আসলে খুশি হব, যে মনে হবে যে আমরা যে মোমেন্টামটা ক্রিয়েট করেছি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে সেইটা আসলে কন্টিনিউ করতে পারছি। আমাদের ক্যাপ্টেন লিটন দাস যেমন আত্মবিশ্বাসী, ঘরের মাটিতে যেমন উইকেটই পাই না কেন, পাকিস্তানের কাছে লাস্ট সিরিজে যতই আমরা 0-3 ব্যবধানে হারি না কেন, যতই আমরা টোটাল পাকিস্তানের বিপক্ষে 22টা কমপ্লিট ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ জিতি না কেন, বেসিক্যালি 2টা ম্যাচ এশিয়ান গেমসের ওইটা বাদ দিলে, তারপরও আমি মনে করি যে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার বদলা বাংলা ওয়াশে নিতে পারলে খুব ভালো, কিন্তু সেটাও না নিতে পারলে অন্তত পক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আমরা সেই বদলাটা নিতে পারবো বলে লিটন দাসের দলের উপর আশা তো করতেই পারি। কি বলেন?